আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চুড়িদার সালোয়ার কাটিং এবং সেলাই। তো এখানে পুরো ভিডিওটি থাকছে, তো স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে কাপড়টা চারপাটে ভাঁজ করে নিয়েছি। তো আমার উপরের দিকটা হচ্ছে খোলা সাইড এবং নিচের দিকটা হচ্ছে বন্ধ সাইড। তো উপর থেকে একটা রেখা দিয়ে দিলাম। এরপরে আমি উপরে 6.5 ইঞ্চি রেখে 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, 6.5 ইঞ্চি রেখে। তো এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বার মাপটা হচ্ছে এখানে 35 ইঞ্চি নিচ্ছি, এবং যেহেতু চুড়িদার তো 10 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে 45 ইঞ্চিতে আর একটা দাগ কেটে দিচ্ছি। তো আমি এখানে 45 ইঞ্চি মোট লম্বা দিচ্ছি। তো অবশ্যই যেটা লম্বা থাকবে তার থেকে কিন্তু আরও 10 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। তো এরপরে একটা রেখা দিয়ে দিলাম। তো এখন মাপ অনুযায়ী দাগ দিয়ে দেব। তো আমি এখানে যেহেতু 17 ইঞ্চিতে দাগ দিয়েছি, এটা হলো উপরে 6.5 ইঞ্চি রেখে 17 ইঞ্চিতে দাগ দিয়েছি। মানে এখানে আমি যেহেতু আমি কলি দেবো আর কি, যার কারণে এখানে 17 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তো এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দুটো দাগ আছে। তো বাইরের যে দাগ, ওই দাগ অনুযায়ী আমি কাটিং করে দেব। তো এখানে সেলাই করলে মানে আপনার মুহুরির মাপ 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি দাগ রেখে এরপরে বাড়তি 1 ইঞ্চি কাপড় নিলেই হয়ে যাবে। তো এখন আমি কোমরের পাট কেটে নেব। তো এখানে যে 4 পাট কাজ আছে সেখান থেকে আমি 13.5 ইঞ্চিতে দাগ কাটছি। তো এটা হচ্ছে কোমরের পাট। তো এখন চওড়ার মাপটা নিয়ে নিলাম, এবার লম্বার মাপটা নেব। তো লম্বা নেব এখানে, যেহেতু উপরে 6.5 ইঞ্চি বাদ দিয়েছিলাম, তো 6.5 ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি। 6.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এরপরে আমি ইলাস্টিকের জন্য আরও 2 ইঞ্চি বাড়তি নেব। তখন দাগ অনুযায়ী একটা রেখা টেনে নিলাম। এখন ইলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো এখানে কোমরের মাপটা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নিলেই হবে। কোমরের মাপটা নিয়ে নিলে সেই অনুযায়ী কাটিং করে দিলে হয়ে যাবে। তখন কাটিং করে দিলাম। এরপরে এখান থেকে আমি যেহেতু 4 পাট কাপড় ছিল, সেখান থেকে আমি 2 পাট কাপড় নিয়ে এখন এই যে দেখেন আমি কীভাবে ভাঁজ করছি, এভাবে ভাঁজ করে কলিটা কেটে দেব। তো এখানে চওড়া নিচে 2.5 ইঞ্চি এবং লম্বা নেব 7 ইঞ্চি। তো মাপ নিয়ে এখন আমি কলিটা কেটে দিচ্ছি। এরপরে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। তো এখানে লম্বা আছে কিন্তু 7.5 ইঞ্চি, আমি এখানে 7 ইঞ্চি রেখে এরপরে দাগ কেটে দিলাম। এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো একদম সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে বোঝানো হয়েছে। তো ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখেন আমার কাটিং করা কিন্তু শেষ। তো এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। তো সেলাইটা করার জন্য প্রথমে একটা পাট, কাপড়ের একটা পাট নিতে হবে। কোমরের একটা পাট নিয়েছি এবং কাপড়ের একটা নিচের অংশের একটা পাট নিয়েছি। তো দুটো ভিতরে সোজা সাইড রেখে বাইরে উল্টো সাইড রেখে কুচি কুচি দিয়ে, যেহেতু আমি মানে কোমরের পাটে একটা মাঝ বরাবর চিহ্ন দিতে হবে এবং নিচের পাটেও একটা চিহ্ন দিতে হবে, সেই কুচি কুচি দিয়ে কিন্তু সেই চিহ্ন বরাবর মিলাতে হবে। কুচি দিলে কিন্তু ভালো করে মিলাতে পারবেন, যাতে সহজ হয় সেজন্য আর কি চিহ্ন দিয়ে দিবেন। তো দেখেন আমার কিন্তু কুচি দেওয়া শেষ। আমি এখানে দুটো সেলাই দিয়ে দিচ্ছি। অনেক সময় সেলাই চলে যায়, যার কারণে আমি দুটো সেলাই দিয়ে দিলাম। তো এখন আমি এখানে কলিটা জয়েন করব। তো এই যে দেখেন কলিটা ভিতরে সোজা সাইড রেখে বাইরে উল্টো সাইড রেখে তার উপরে সেলাই দিয়ে দিচ্ছি। তো এরপরে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই যে দেখেন আমার একটি মানে সেলাই করা শেষ। এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো সেলাই সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেব। এই যে দেখেন আমার কিন্তু চাপ সেলাই দেওয়া শেষ। এরপরে আমি জয়েন দিয়ে দেব। তো আমি দুটো পার্টে সেলাই করে নিয়েছি, এখন আমি জয়েন করে দিচ্ছি। এই যে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু কলির উপরে কিন্তু ভালো করে সেট আপ করতে হবে, যাতে এদিক ওদিক সরে না যায়। সেজন্য ভালো করে টেনে টেনে সেলাইটা, এই যে দেখেন কলির উপরে কিন্তু আমি সেলাইটা ভালো করে টেনে টেনে দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটা দেওয়ার পরে তার উপর থেকেও একটা চাপ সেলাই দিয়ে দেব। এই যে আমি উল্টো সোজা সাইডে ঘুরিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একদম সহজ নিয়মে বুঝিয়ে দিয়েছি, যারা নতুন তারাও কিন্তু একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন।
এই যে দেখেন আমার সেলাইয়ের উপর বোঝানো শেষ। তো এখন আমি সাইডের যে টিপ বুতাম দেবো সেখান থেকে সেলাই করে নিব। এই যে সেলাই করে নিলাম। এখন দুই সাইড এরকম মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো দুই সাইড কিন্তু আমার সেলাই করা শেষ। এরপর আমি যেখান থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি, ওইখান থেকে আমি সেলাইটা শুরু করব। আর নিচে জায়গাটুকু ফাঁকা থাকবে, যেহেতু ওখানে আমি টিপ বুতাম বসাবো। তো 4.5 ইঞ্চি রেখে এখন আমি মানে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি এখানে ডাবল সেলাই দেবো, আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন, দুটো সেলাই দিতে পারেন। তো দেখে বোঝা যাচ্ছে যে বুঝতে পারছি আমি কীভাবে সেলাইগুলো দিলাম। এখন কিন্তু আমার সেলাই দেওয়া কমপ্লিট। এরপরে আমি ইলাস্টিক লাগানোর জন্য ওই যে চ্যাপটা ভাঁজ করে সেলাই করে পুরো চারপাশ আটকে দেবো। তো ইলাস্টিক লাগানোর জন্য কিন্তু 2 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছিলাম। তো সেখান থেকে কিন্তু এই যে 2 ইঞ্চি কাপড়, 2 ইঞ্চির একটু কম কাপড় নিয়ে আর কি চারপাশ ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিয়েছি। তো একটু জায়গা কিন্তু এখানে ফাঁকা রেখেছি, এই যে ফাঁকা রেখেছি এখান থেকে আমি ইলাস্টিক ভরবো। তো এখানে ইলাস্টিক নিচ্ছি 9 ইঞ্চি। তো মানে কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি, সেজন্য আমি এখানে 9 ইঞ্চি ইলাস্টিক নিচ্ছি। 1 ইঞ্চি আর কি সেলাইতে চলে যাবে। দেখেন আমি এখানে একটা ক্লিপ নিয়েছি। তো ক্লিপ নিয়ে হাত দিয়ে এরকম কুচকে কুচকে পুরো রাবারটা ইলাস্টিকটা মানে কাপড়ের মধ্যে ভরে দেব। তো মানে আমি অনেকেই অনেকভাবে ইলাস্টিক লাগায়, বাট আমার কাছে এরকম একটু সোজা মনে হয়। এই যে দেখেন আমার কিন্তু পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ইলাস্টিকটা মানে ভরা শেষ। এখন ক্লিপটা বের করে ফেলবো। এরপরে হাত দিয়ে সরিয়ে সরিয়ে কুচিগুলো পুরো চারপাশে ছড়িয়ে দেবো। দেখেন এখন একটার উপরে আর একটা ইলাস্টিক রেখে আমি এখন মানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আটকে দেবো। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে ইলাস্টিকটা মানে দুটো মাথা একটার উপরে আর একটা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আটকে দিলেই কিন্তু আমার ইলাস্টিক লাগানো শেষ হয়ে যাবে। এরপরে আমি যেখান থেকে ইলাস্টিকটা মানে ঢুকিয়েছিলাম সেখান থেকে কিন্তু সেলাই করে আটকে দেবো। এই যে দেখেন শেষ আমার ইলাস্টিকটা সেলাই করা। এরপরে যে ফাঁকা জায়গাটা সেখানে আমি সেলাই করে আটকে দেব। তো এই যে সেলাই করে ফাঁকা জায়গাটা আটকে দিলাম। এরপরে চারপাশে কুচিগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে উপর থেকে রাবারটা টেনে এই যে হাত থেকে টেনে ধরে ইলাস্টিকটা সেলাই করে দিতে হবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কত সহজভাবে ইলাস্টিকটা লাগিয়েছি। তো এই যে আমার ইলাস্টিক লাগানো শেষ। তো পুরো সালোয়ারটা কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেলাই সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন আমি কিন্তু সবগুলো ভালো করে ফিনিশিং এসেছে, খুব সুন্দর করে কিন্তু আমি সালোয়ারটা তৈরি করেছি। তো এখানে কিন্তু আমি যেহেতু এখানে আমি 5.5 ইঞ্চি রেখেছিলাম, এই যে দেখেন আমার 4.5 ইঞ্চি আছে সেলাইয়ের পরে। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।